ছোট ছাগল, আমি আসতে পারি? না না, একটুকু নয়, আমার চিনি চিন চিন। তাহলে আমি রাগ করব, তোমার ঘর আমি ভেঙে ফেলবো। আমার বাড়ি সবচেয়ে মজবুত, তাই তুমি যা ইচ্ছে তাই করো। হ্যালো বন্ধুরা, চরকি বাংলা কার্টুনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছতে পারে। ছোট্ট তিন ছাগল। কোনো এক সময় একটি মা ছাগল বাস করত তিনটি ছোট বাচ্চাকে নিয়ে। শোনা বাচ্চারা, এখন তোমরা সবাই বড় হয়ে গেছো, তোমরা এখন নিজেরাই রাস্তা বেছে নিবে, আমি আর তোমাদের দায়িত্ব নেব না। মা ওদের কিছু পয়সা দিল, যাতে অনেক দূরে গিয়ে তারা নিজেদের জন্য থাকার জায়গা তৈরি করতে পারে। তারপর তিনটে বাচ্চা ছাগল তার মায়ের বাড়ি ছাড়লো একসঙ্গে। পথে তারা বিশ্রাম নিল একটি বড় বটগাছের নিচে, আর আলোচনা করলো তাদের ভবিষ্যৎ নিয়ে। এখন আমরা সুযোগ পেয়েছি নিজেদের প্রমাণ করার, কেননা আমরা আলাদা আলাদা রাস্তা বেছে নিই এবং নিজেদের প্রমাণ করি। হ্যাঁ, আমরা বেঁচে থাকবো নিজের ক্ষমতায়। তৃতীয় ছাগলটি, যে সব থেকে বেশি বুদ্ধিমান ছিল, সে একেবারেই খুশি ছিল না আলাদা হওয়ার সিদ্ধান্তে। সে জানতো যে কেউ ঠকাতে পারে তার সাদাসিধা ভাইদেরকে, আর তারা সমস্যায় পড়তে পারে। আমি তোমাদের সঙ্গে একমত নই। আমাদের একতাই আমাদের শক্তি। আমরা আমাদের একতা নষ্ট করতে পারবো না। তুমি সবসময় চেষ্টা করো আমাদের উপদেশ দেওয়ার, আমরা জানি কি করতে হবে আর কি করতে হবে না। আমরা আর আমাদের মায়ের ছোট বাচ্চা নই যে তোমার কথা শুনবো। ঠিক আছে, আমি রাজি। আমার একটা বুদ্ধি এসেছে যেটা আমাদের সাহায্য করবে। আমরা আমাদের জন্য আলাদা আলাদা বাড়ি বানাবো। আমরা আমাদের নিজেদের মতো থাকবো, কেউ কাউকে অসুবিধা করবে না। এই না হলো আমার ভাই, তবে তাই হোক। দাঁড়াও, আমার কথা শেষ হয়নি। আমরা সবাই কাছাকাছি বাড়ি বানাবো, যাতে কোনো অসুবিধা হলে আমরা একে অপরকে সাহায্য করতে পারি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো ভাই। ঠিক আছে, আমি রাজি। আমার মনে হয় না আমার কোনো সমস্যা হবে। পরের দিন সকালে তারা ঠিক করলো তারা কোন জায়গায় বাড়ি বানাবে, এবং বেরিয়ে পড়লো বাড়ি বানানোর জিনিসপত্র খোঁজার জন্য। বাড়ি বানানোর জন্য খড় সবচেয়ে সাশ্রয়ী হবে এবং বানানোও সহজ হবে। আমি একটা বিছানা কিনবো বাকি টাকা দিয়ে ঘুমানোর জন্য। তাই সে চাষির কাছে গেল। চাষি ভাই, আমি এই খড়গুলো কিনতে চাই আমার নতুন বাড়ি বানাবার জন্য। হ্যাঁ, অবশ্যই তুমি এই খড়গুলো কিনতে পারো। চাষি খড়গুলি বিক্রি করলো প্রথম ছাগলের কাছে। এইগুলো নিয়ে প্রথম ছাগল চলল খুশি মনে বাড়ি বানাতে। দ্বিতীয় ছাগল এক কাঠুরেকে দেখলো রাস্তায় যেতে যেতে। বাড়ি লাঠি দিয়ে তৈরি করলে তা সস্তাও হবে আর ঠান্ডাও থাকবে। বাকি টাকা দিয়ে একটা নরম বিছানা কিনবো ঘুমানোর জন্য। তাই সে কিছু লাঠি কিনলো কাঠুরের কাছ থেকে এবং চলল তার স্বপ্নের বাড়ি বানাতে। কিন্তু তৃতীয় জন, যে বাকিদের থেকে বুদ্ধিমান, ইট দিয়ে বাড়ি বানানোর সিদ্ধান্ত নিল, যাতে তা টেকসই হয়। আমি মাটিতে ঘুমোতে রাজি, কিন্তু একটা ভালো আর শক্ত পাকা বাড়ি বানাতে চাই, নিরাপদ ভবিষ্যতের জন্য। তাই সে দোকান থেকে কিনলো ইট আর সিমেন্ট। দিনের শেষে তারা সবাই বাড়ি বানানোর জন্য এক জায়গায় এসে বাড়ি তৈরি করতে লাগলো। প্রথম ছাগল বাড়ি তৈরি করলো সকালের মধ্যে। এত ভালো বাড়ি বানিয়ে ফেললাম এত তাড়াতাড়ি অন্যদের তুলনায়। আমি চা খাবো বাড়িতে বসে আর আরাম করব। তুই এত তাড়াতাড়ি বাড়ি তৈরি করলি কি করে? আমিও সন্ধ্যার মধ্যে শেষ করব আমার বাড়ি। তাই সে বেশি পরিশ্রম করে নিজের বাড়িটি বিকেলের মধ্যে তৈরি করে ফেলল। যদিও আমার বাড়ি লাঠির তৈরি, তবে খড়ের বাড়ি থেকে অনেক শক্ত হবে। এখন আমার বাড়িতে আমি খুব আরামে থাকতে পারবো। যদিও তারা দুইজন খুব কম সময় নিল বাড়ি তৈরি করতে,
মাথা ঘামালো না। সে তখনও তৈরি করতে থাকলো বাড়ির ভিট। সকালে তারা দুইজন বাড়ি দেখতে এসে তার বাড়ি দেখে হাসলো। কি হলো ভাই, তোমার কি কোনো অসুবিধে হচ্ছে নাকি বাড়ি তৈরি করতে? আমি শক্ত বাড়ি বানাবো তোমাদের থেকে, যাতে কোনো বাড়ির ক্ষতি না হয়। তুমি কি ভাবছো আমরা মজবুত বাড়ি বানাইনি? তৃতীয় ছাগল ঠিক করলো ভাইদের কথায় কান না দেওয়ার। সে শুধু নিজের কাজেই মন দিল। ইটের পর ইট দিয়ে সে 1 সপ্তাহের মধ্যে বাড়ি তৈরি করলো। কিছুদিন তারা সুখেই বাস করছিল তাদের নতুন বাড়িতে। কিন্তু একদিন এক বাঘ দেখলো সেই 3 ছাগলকে এবং ফন্দি আটলো তাদের খেয়ে ফেলার। বাঘ এলো সব থেকে ছোট ছাগলের দরজায়। ছোট ছাগল, আমি আসতে পারি? না না, একটুকু নয়, আমার চিনি চিন চিন। তাহলে আমি রাগ করব, তোমার ঘর আমি ভেঙে ফেলবো। আমার বাড়ি সবচেয়ে মজবুত, তাই তুমি যা ইচ্ছে তাই করো। বাঘ কিছুক্ষণের মধ্যেই তার বাড়ি ভেঙে ফেললো। বাঘটি ছোট ছাগলকে ঢিল মেরে ফেলে দিল দ্বিতীয় ছাগলের বাড়িতে। কি হলো, তুমি এভাবে ঘুরে ঘুরে কেন এলে আমার বাড়ি? ছোট্ট ছাগলটি টেবিলের নিচে লুকিয়ে চেঁচাতে লাগলো, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, এক হিংস্র বাঘ আমাকে খেতে আসছে। হ্যাঁ? দ্বিতীয় ছাগল দৌড়ে গেল দরজা বন্ধ করতে। তারপর বাঘ দরজায় এসে ধাক্কাতে লাগলো। ছোট ছাগল, আমাকে ভেতরে আসতে দাও। না না, একেবারেই না, আমার চিনি চিমচিম। না না, আমি রাগ করব, আমি তোমার বাড়ি ভেঙে গুড়িয়ে দিব। আমার বাড়ি সবার চাইতে বেশি মজবুত। তুমি চেষ্টা করে দেখো, নোংরা বাঘ। বাঘ এক ধাক্কায় ফেলে দিল দ্বিতীয় ছাগলের বাড়ি। সবকিছু ভেঙে গেল। দুজনেই প্রাণ বাঁচাতে তৃতীয় ছাগলের বাড়িতে গেল আশ্রয় নিতে। কি হলো তোমাদের, এত ভয় পেয়েছো কেন? অসভ্য বাঘ ভেঙে দিয়েছে আমাদের বাড়ি, এখন তোমার বাড়ির সামনেও আসবে এবং তোমার বাড়িও ভেঙে দিবে। চলো পালিয়ে যাই মায়ের কাছে। আমার বাড়ির একটিও ইট ভাঙতে পারবে না, আমি ওকে উচিত শিক্ষা দিব। আমার বোনেরা, তোমরা দুজন আলমারিতে লুকিয়ে যাও, আমি ওকে উচিত শিক্ষা দিব। যতক্ষণ না ভিতরে আসতে সক্ষম হয় আর আমাকে খেয়ে ফেলে, ততক্ষণ বেরোবে না। তখন ওরা 2 বোন আলমারিতে লুকিয়ে পড়ল। তখন বাঘ এসে দরজা ধাক্কাতে লাগলো। ছোট ছাগল, আমি আসতে পারি? নোংরা বাঘ, তুমি আমার বাড়ি ভাঙতে পারবে না, কখনোই পারবে না। বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। তুমি জানো না আমার শক্তি, আমি 1 কিলে ভেঙে দিব সবকিছু। আমি তোমাদের বোনদেরও বাড়ি গুড়িয়ে দিয়েছি। পরীক্ষা করে দেখো, তোমার শক্তি ফুরিয়ে যাবে, তাও তুমি আমার বাড়ি ভাঙতে পারবে না। বাঘ এক ঘুষি দিয়ে মাটিতে শুয়ে পড়ল, কিন্তু বাড়ির কোনো ক্ষতি হলো না। উঠে আবার সে আরো জোরে ঘুষি মারল, কিন্তু সে তাও কিচ্ছু করতে পারল না। অনেকক্ষণ পর সে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেল। কিন্তু নোংরা বাঘ আবার উঠে দাঁড়ালো এবং দৌড়ে এসে দরজা ভাঙার চেষ্টা করলো। ভাইয়েরা তাকে জানলা দিয়ে দেখছিল। তারা তাকে জানলা দিয়ে দেখে নিচে নেমে এলো এবং সবাই মিলে দরজায় ঠেলে ধরে দাঁড়িয়ে আছে। বাঘ পুরো দমে দৌড়ে এলো এবং তৃতীয় ছাগল আস্তে দরজা খুলল এবং দেখলো বাঘ মাটিতে পড়ে আছে। সে আবার দরজা বন্ধ করে দিল। বাঘ অজ্ঞান হয়ে গেছে, সে পারলো না আমাদের বাড়ি ভাঙতে। হ্যাঁ ভাই, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। যদি তুমি আমাদের আশ্রয় না দিতে। হ্যাঁ ভাই, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। কিন্তু বোনেরা, সে আমাকেও খেতে পারতো যদি তোমরা দুজন না থাকতে। আমরা সবাই মিলে দরজা বন্ধ করে রেখেছি, তাই ও পারলো না। তুমি প্রমাণ করলে আমরা ভুল ছিলাম। একদাই আমাদের আসল শক্তি।
এখন থেকে আমরা একসঙ্গে থাকবো আর কখনোই আলাদা হব না। হঠাৎ বাঘের জ্ঞান ফিরে এলো এবং দরজা ধাক্কাতে লাগলো। তোমরা নোংরা ভাই বোনেরা, আমি তোমাদের খাবই আজ যে কোনো ভাবে। তারপর বাঘ ছাদ থেকে পড়ে ধাপাস করে মরে গেল। তারপর 3 ছাগল একসাথে বসবাস করতে লাগে। হ্যালো বন্ধুরা, চরকি বাংলা কার্টুনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছতে পারে।